মহাভারতের গল্প হলো বীরদের গল্প, তাদের বীরত্বের গল্প। এবং বীরত্বের কথা হলেই প্রথমেই যে নামটা মাথায় আসে সেটি হলো অর্জুন। পঞ্চ পাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব ছিলেন অর্জুন। আমরা সবাই জানি দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী স্বামী হিসেবে পঞ্চ পাণ্ডবকেই গ্রহণ করেছিলেন, কিন্তু দ্রৌপদী ছাড়াও পঞ্চ পাণ্ডবের প্রত্যেকের আরো অন্যান্য স্ত্রীরা ছিলেন। মহাভারতে বীরদের গাথা আমরা পড়লেও দ্রৌপদী ছাড়া অন্যান্য স্ত্রীদের কথা কিন্তু প্রায় অজ্ঞাতই থেকে গেছে। তাই আমরা আজকের ভিডিওতে বলবো অর্জুনের দ্রৌপদী ছাড়া অন্য 3 জন স্ত্রীর কথা। আমরা সেই নামগুলো জেনে নেব যে কারা ছিলেন অর্জুনের বাকি 3 জন স্ত্রী। প্রথমেই আসবে উলুপির কথা। উলুপি ছিলেন নাগ রাজকন্যা, ঐরাবত কুলজাত কৌরব্য নাগের কন্যা ছিলেন উলুপি। অর্জুনের বনবাসকালে প্রথম উলুপির সাথেই তার সাক্ষাৎ হয়। উলুপির কোলে অর্জুনের ঔরসে একটি পুত্র সন্তান হয়, যার নাম ছিল ইরাবান। ইরাবান ছিলেন একজন অত্যন্ত বড় বীর, তাকে বলা হয় তিনি ছিলেন একজন নিখুঁত পুরুষ। এই তালিকার দ্বিতীয় নাম হলো চিত্রাঙ্গদার। মণিপুর রাজ চিত্রবাহনের মেয়ে ছিলেন চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদাকে বিবাহ করে অর্জুন 3 বছর মণিপুরে কাটান এবং চিত্রাঙ্গদার কোল আলো করেও একটি পুত্র সন্তান আসে, যার নাম বভ্রুবাহ। এই তালিকার সর্বশেষ নাম হলো সুভদ্রা। কৃষ্ণের বোন বসুদেব কন্যা সুভদ্রাকে অর্জুন জোর করে বিয়ে করেন, অর্থাৎ বলপূর্বক বিয়ে করেন। এবং সুভদ্রাকে বিয়ে করার পরে 12 বছরের পরে যখন অর্জুনের বনবাস শেষ হয়ে যায়, তখন তিনি তাকে নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে আসেন। সুভদ্রা এবং অর্জুনের একজন অতি বীর সন্তান হয়, যার নাম অভিমন্যু।